দোসরা এপ্রিল শুভেন্দু অধিকারীর মনোনয়ন আর সেই মনোনয়নের ঝামেলায় সাসপেন্ড করা হলো পুলিশ কর্তাকে। ডিসি সহ 4 পুলিশ অফিসার সাসপেন্ড কমিশনে। দোসরা এপ্রিল ভবানীপুরে শুভেন্দুর মনোনয়নে ঝামেলা। আমার সঙ্গে সোমরাজ রয়েছে। সোমরাজ, বড় সিদ্ধান্ত কমিশনের একদিকে, এবং আমরা দেখেছিলাম ভোট ঘোষণার পর তো প্রিয়ঙ্করকে নিয়োগ করেছিল কমিশন, আলিপুর থানার ওসি, তাকেও সাসপেন্ড করা হলো। একদমই দেখো, নির্বাচন কমিশনের দ্বারা নিয়োগ হওয়া কোনো অফিসারকেই প্রথম নির্বাচন কমিশনই সাসপেন্ড করলো। গত রবিবার আলিপুর থানার ওসি হিসেবে প্রিয়াঙ্কার চক্রবর্তীকে নিয়োগ করেছিল নির্বাচন কমিশন, আর তার 7 দিনের মাথাতেই ভবানীপুর বিধানসভার নমিনেশনকে কেন্দ্র করে, অর্থাৎ গত 2রা এপ্রিল ভবানীপুর বিধানসভার যে মনোনয়ন জমা দেওয়া হয়েছিল বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর তরফে, সেখানে দেখা গিয়েছিল সার্ভে বিল্ডিং এর সামনে স্লোগানিং, পাল্টা স্লোগানিং হয়েছিল, উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল। তাকে কেন্দ্র করে আলিপুর থানার ওসির ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন নির্বাচন কমিশন, এবং আলিপুর থানার ওসি যাকে নিয়োগ করেছিল নির্বাচন কমিশনে গত রবিবার, তাকে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হলো। পাশাপাশি কলকাতা পুলিশের সাউথ ডিভিশনের DC2 সিদ্ধার্থ দত্ত, এছাড়াও আলিপুর থানার অ্যাডিশনাল ওসি এবং একজন সার্জেন্টকেও সাসপেন্ড করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার কথা বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। আগামীকাল সকাল 11টার মধ্যে নির্দেশিকা কার্যকর করতে বলেছে কমিশন, এবং কমিশন এটাও রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছে যে তাদের জায়গায় কোন অফিসারদের নিয়োগ করা হবে সেই তালিকা দ্রুত পাঠাতে। কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা দাঁড়ালো সেটা হলো নির্বাচন কমিশন যে অফিসারকে নিয়োগ করলো সেই অফিসারকেই এবার নির্বাচন কমিশন সাসপেন্ড করলো। বেশ। অধীর চৌধুরীর প্রচারে তুমুল উত্তেজনা। বহরমপুরের বটতলায় কংগ্রেস তৃণমূল কর্মীদের হাতাহাতি। বহরমপুরের কংগ্রেস প্রার্থীর প্রচার চলাকালীন বিবাদ। একই জায়গায় তৃণমূলের যুব সংগঠনেরও প্রচার। দুই দল মুখোমুখি হতে হাতাহাতিতে উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বহরমপুর থানার পুলিশ। আর মানে তো ওরা আমার কাছে পরাজিত, আর এবার আবারও বলে দিচ্ছি পিছিয়ে যাবো এবার একদম। আর তৃণমূল যদি রক্তারক্তি চায় তো রক্তারক্তি হবে। তৃণমূল যদি মনে করে রক্তারক্তি করতে চায় তো রক্তারক্তি হবে। এবার হুঁশিয়ার করে দিলাম। মাস্তান না, এটা প্রমাণ আগেও করে দিয়েছি, এই ওয়ার্ডে করে দিয়েছি। রবীন্দ্রনাথ আর আমি প্রতিটা জায়গায় ওর গোটা জেলা থেকে প্রচার করতে বলুন। বহরমপুরের লোক নিয়ে ও কত বড় মাস্তান, ওকে বলুন যে উত্তরাতে আমাদের সঙ্গে লড়ছে। একটা বুথে ও একটা তৃণমূল কংগ্রেস কর্মী থেকে ওর লোক ওর সিকিউরিটি নিয়ে একটা গায়ে হাত দিয়ে দেখাক, তারপর দিন অধীর বেড়াতে পারবি নাকি বলে দিচ্ছে। এখানে বহরমপুরে বেড়াতে দিব না। কলকাতায় উদ্ধারে 50 কোটির মাদক জালে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের পান্ডার স্ত্রী। মাদক কারবারি শেখ মুনিরের স্ত্রী শায়েস্তা খান সহ 2 জনকে গ্রেফতার করলো এনসিবি। আরো বিস্তারিত জানাবে অমিত সরকার রয়েছে আমার সঙ্গে। অমিত, ইকবালপুর এলাকাতে নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর তৎপর অভিযান চালিয়ে আন্তর্জাতিক মাদক চক্রের পান্ডা শেখ মুনিরের স্ত্রী শায়েস্তা খান এবং তার এক সহযোগী গ্রেফতার করা হয়েছে এবং বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় 50 কোটি টাকা মূল্যের মাদক। এমনটাই কিন্তু এনসিবি সূত্রে জানা যাচ্ছে। এছাড়াও নগদ 4 লক্ষ টাকা সহ বেশ কিছু সামগ্রী সেখানে বাজেয়াপ্ত করা হয়েছে। সেক্ষেত্রে শেখ মুনিরের খোঁজ কিন্তু দীর্ঘদিন ধরে নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা চালাচ্ছিলেন এবং সম্প্রতি জানতে পারেন যে শেখ মুনির চলতি বছরের জানুয়ারি মাসে ফিলিপিন্সে মাদক আনতে গিয়ে তারা গ্রেফতার হয়েছে। সেখানে প্রায় 150 কোটি টাকা মাদক নিয়েছে তিনি আসছিলেন, সেই সময় কিন্তু ফিলিপিন্সে তিনি গ্রেফতার হন। পরবর্তী সময় তার গ্রেফতারের পর শেখ মুনিরের গ্রেফতার হওয়ার পর তার স্ত্রী শায়েস্তা খান কলকাতায় বসে আন্তর্জাতিক মাদক চক্রের কারবার তিনি চালিয়ে যাচ্ছিলেন এবং সূত্র মারফত খবর পেয়ে এনসিবির তরফে বা নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর তরফে অভিযান চালানো
তারপরে এই শায়েস্তা খানকে গ্রেফতার করা হয়েছে এবং এনসিবি সূত্রে যে দাবি করা হয়েছে তাই যে সমস্ত মাদক সেখান থেকে পাওয়া গিয়েছে তার হিউজ কোয়ান্টিটি পাওয়া যায় এবং এমন কিছু মাদক সেখান থেকে উদ্ধার হয়েছে যা দীর্ঘদিন কলকাতাতে সেই মাদকের চল ছিল না, হঠাৎ করে সেই মাদক কিন্তু কলকাতায় আসতে শুরু করে। সেক্ষেত্রে শায়েস্তা খান এবং তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে এবং আলিপুর আদালতে পেশ করা হয়। শায়েস্তা খানকে 14 দিনের জুডিশিয়াল কাস্টাডি এবং অপর এক সঙ্গী তাকে 7 দিনের এনসিবি বা নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। কলকাতায় উদ্ধার 50 কোটির মাদক জালে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের পান্ডার স্ত্রী মাদক কারবারি শেখ মুনিরের স্ত্রী শায়েস্তা খান সহ দুজনকে গ্রেফতার করে এনসিবি। দীর্ঘদিন ধরেই শেখ মুনিরের খোঁজ চলছিল। জানুয়ারিতেই কলকাতা থেকে বিদেশে পাড়ি কয়েকশো কোটি টাকার মাদক নিয়ে ফেরার পথে ফিলিপিন্সে গ্রেফতার মুনির সহ দুই। মুনিরের অবর্তমানে ইকবালপুরে মাদক নেটওয়ার্ক চালাচ্ছিল তার স্ত্রী। এনসিবির অভিযানে গ্রেফতার মুনিরের স্ত্রী সহ দুই।